হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব এলসিএম বা লসাগু কীভাবে বের করা হয়। তাহলে এলসিএম কথাটার পুরো অর্থ হলো লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল কথাটার অর্থটা আগে বুঝতে হবে, তা ওটা বুঝতে পারলেই সহজে বুঝে যাবে। দেখো, লোয়েস্ট মানে হলো ছোট, কমন মানে কি? কমন মানে দেখো, এখানে আমি তিনটে সংখ্যা নিয়েছি, 4, 8 আর হলো 16। এই তিনটার মধ্যে যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা কমন বলি। ওকে, এখানে তিনটা হতে পারে, চারটা হতে পারে, মানে সব জায়গাতেই থাকতে হবে। মাল্টিপল ভেরি ভেরি একটা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা শব্দ হলো যে মাল্টিপলটা আমাদের জিনিসটা জানতে হবে। মাল্টিপল কোনগুলোকে বলবো আমরা, যেমন যখনই আমরা কোনো একটা সংখ্যার আমরা যদি নামতা, তোমরা জানো টেবিল, সেই টেবিল যদি পড়ি তাহলে দেখো যে সংখ্যাগুলো আমরা পাবো, যেমন 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 চৌক 16, এইভাবে যতগুলো তোমরা মানে মাল্টিপল প্রচুর হয়, মাল্টিপলের কোনো শেষ নেই। তাহলে মাল্টিপল, এই যে টেবিল পড়লে যে নাম্বারগুলো আসে সে তাদের আমরা কি বলি? মাল্টিপল। 4-এর মাল্টিপল হবে এগুলো সব। মানে আরেকভাবে বলতে পারি যে 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 সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করতে পারবো সেগুলো সব কি 4-এর মাল্টিপল হবে। একইভাবে এইভাবে এই সংখ্যাগুলোর মাল্টিপল আমি লিখেছি, দেখা যাচ্ছে ডট ডট দেওয়া মানে মাল্টিপল এর কোনো শেষ হবে না। ওকে, তাহলে এখন লোয়েস্ট কমন মাল্টিপল বুঝে গেলে শব্দটার অর্থ, এখন আমি এই 4, 8 আর হলো 16-র কী করবো? এলসিএম বের করব। এখানে দেখবো যে লোয়েস্ট সব থেকে যেটা ছোট হবে এবং কমন হবে এবং তাহলে লোয়েস্ট দেখো এখন এখানে কি কি মিল আছে। যেমন প্রথমে যদি দেখি এখানে 8 আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই। 16 যদি দেখি এখানেও 16 আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 16টা কী হবে? এটা হলো এলসিএম হবে, অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে খুব সহজেই। ডাইরেক্ট আমরা বের করতে পারি যদি খুব সহজ মানে সোজা মানে ছোট ছোট নাম্বার দেয় কি না, তাহলে ডাইরেক্ট বের করতে পারবে কিভাবে? দেখবে যে তিনটা যদি সংখ্যা দেয়, তিনটা সংখ্যার মধ্যে যে বড় সংখ্যাটা দেখবে যে আগের যে যে সংখ্যা দুটো আছে ওই সংখ্যা দুটো দিয়ে যদি ভাগ যায় তাহলে ওই বড়টাই কী হবে? এলসিএম হবে। একইভাবে এই যে এটা দেখো, এটা 30 আছে, এই দুটো দিয়ে ভাগ যাবে মানে এটাই এলসিএম হবে। আরেকটা, যদি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা যদি ভাগ না যায় ছোট সংখ্যা দুটো দিয়ে, তাহলে বড়টার কী দেবো? মাল্টিপল নিয়ে দেখবো। মাল্টিপল 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, দেখবো এমন একটা মাল্টিপল আসবে যেটা হলো তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে সেটাই এলসিএম হবে। এইভাবে তোমরা বের করতে পারবে সহজে। সো এই ছিল খুব কম সময়ের মধ্যে, আশা করছি তোমরা বুঝতে পারছো এলসিএম। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা।